হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আই হোক আমিও ভালো আছি পরিবারকে নিয়ে। মন ভালো থাকলেও শরীরটা ভালো নাই। আজ ঈদের তৃতীয় দিন ধরে আমার শরীরটাও অসুস্থ, সেটা তো আপনাদের শেয়ার করেছি, বলেছি। কিন্তু শরীর অসুস্থ থাকলে তো চলবে না, সংসারে কাজ করতে হবে। বিশেষ করে আমার মতো যাদের একলা সংসার তারাই বোঝেন। হাজব্যান্ড হাজব্যান্ড থাকে না, চাকরির ক্ষেত্রে সে আর একখানে ট্রান্সফার দিয়েছে, বরিশালে থাকে। আমি আমার সন্তানদের ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে আমি আর এক জায়গাতে আছি। তো যাই হোক, যেটা বলছিলাম, ভাড়া বাসায় থাকি। যে বাড়িতে থাকলাম, যে আশেপাশে প্রতিবেশীরা একটু বিপদে আপদে হেল্প করতো, সেটাও না। যেটা বলতেছিলাম, তারপরে কিন্তু আমার ওই যে মেরুদণ্ডর ব্যথা নিয়ে সংসারের সমস্ত কাজ করার লাগে। কিন্তু আমার দুই সন্তানকে, ওরা তো সেরকম অতটা বড় না যে ওরা নিজের কাজটা নিজে করে খাবে। তারপর আমার বড় মেয়ে, ও কিন্তু যথেষ্ট পড়ার পাশাপাশি আমাকে হেল্প করতেছে ইদানিং। ও যেহেতু ইন্টার ফাইনাল পরীক্ষা জুনের 26 তারিখ থেকে, তারপরে প্রস্তুতি ব্যাচ করতেছে। প্রতিদিনে পরীক্ষাগুলো হস্তে প্রস্তুতি ব্যাচে অনলাইন কোচিং করে। ওকে আর কি বলবো। তারপরেও মেয়ে আমার বেবেকে আমাকে অনেক কাজ করে দেয়। তো যেটা বলতেছিলাম, পড়ালেখার চাপ, তারপরেও আমার অসুস্থতা দেখে মেয়ে আর কি টুকিটাকি হাতাহাতি ইদানিং কাজ করে দিচ্ছে। তো ওরা অত আর রান্না করতে পারে না। তো যাই হোক, এই যে রান্না করতেছিলাম, ইলমার বাবা ঈদে আসছিলো, অনেকগুলো দারচিনি নিয়ে আসছিল। তো দারচিনিগুলো কি হয়েছে, আমি প্যাকেট ওভাবেই রেখে দিয়েছিলাম, আর বয়মে দারচিনিগুলো ভেঙে ভেঙে ঢালা হয়েছিল না। তো দারচিনির প্যাকেটটা বের করে বয়মে ছোট ছোট করে অনেক বড় বড় দারচিনিগুলো আনছে। তো প্যাকেটটা ভেঙে ছোট ছোট করে বয়মে ঢেলে নিলাম, সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। আর এই যে এখন আমি দেখতে পাচ্ছেন, ইমানি বলতেছিল আজ কদিন ধরে বুটের হালুয়া যে বানাইছি, 3 দিন 4 দিন আগের কথা। তো সেদিন ধরে ইমানি বলতেছিল যে ও একটু বুটের ডাল টমেটো দিয়ে মাখা মাখা করে খাবে। তো আমি আর শরীরটা সুস্থ না, বা হচ্ছে না, ওকে বানাই দিতেই পারতেছি না। ও যেহেতু মানে সাক্ষী রোজা দিচ্ছে, 6টা সাক্ষী রোজা দিচ্ছে। তো সেই জন্য আর বুটের হালুয়া, সেই জন্য আর ওকে সারাদিন এই গরমের মধ্যে রোজা থাকে, পড়ালেখা করে, নামাজ কালাম পড়ে। তো আমি নামাজ কালামে ফাঁকি দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইমানি কখনো নামাজ কালাম পড়ে, কখনোই ফাঁকি দেয় না। পড়ালেখার এত চাপ, তারপরে কিন্তু নামাজ কালামও আদায় করবেই করবে। তারপরে দেখেন, আমি রান্নাঘরে কবিতরের মাংস রান্না করতেছিলাম, দাঁড়াতেই পারতেছিলাম না, এত কষ্ট হচ্ছে, আর মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম। তো যেটা বলতেছিলাম, ইমানি এসে আমাকে আর কি কবিতরের মাংস, আমি মশলা কষাচ্ছি, ও এসে হাতাহাতি আর কি মশলাটা কষায় দিচ্ছিল। তো আর ও পড়তেছিল, তারপর অনলাইন কোচিং করতেছিল, এসে আমাকে রান্নাঘরে মশলা কষায় দিচ্ছিল। তো আমি ওকে বললাম তুমি যাও, আমি একাই করতেছি, আস্তে ধীরে করে নেই। আর এই যে কবিতরের মাংসটা রান্না করেছি গতকালকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের আর কি ভিডিও শেয়ার করেছি, ইফতার পর্যন্ত। তারপরে আর ভিডিও শেয়ার করা হয় নাই। তো রাতের বেলা সাক্ষী রোজার চেহারি খাবো। আর ইমানি যেহেতু সাক্ষী রোজা, আমি থাকবো কিনা, শরীর যদি ভালো লাগে থাকবো, না লাগলে ওষুধ খেতে হচ্ছে, মেডিসিন খেতে নিতে হচ্ছে, নাও দিতে পারি রোজা। তো তারপরও রান্না করে নিচ্ছি। বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি সুস্থ শরীরটা রাখে তাহলে আমি সাক্ষী রোজা দিব। অলরেডি 2টা হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, তো সেই জন্য আর কি সারাদিন রোজা ছিলাম ইফতার পর্যন্ত। তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দিয়েছি, তারপরে এত শেয়ার করা নেই। তো রান্না করতেছিলাম কবিতরের মাংস, মা দিয়েছিল, মানে কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা ফ্রিজ থেকে বের করে যে রান্না করতেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কবিতরের মাংসটা কীভাবে রান্না করলাম সেটা তো আপনারা দেখতে পেলেন। ঢাকনা দিয়ে দিলাম, ভালো করে মশলা কষিয়ে কবিতরের মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, 8-9 মিনিট ধরে কষিয়ে নিয়ে পানি দিয়ে আর কি সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে, তারপরে এই যে চলে আসলাম রাইস কুকারে, ডাইনিং রুমে ভাত বসিয়ে দিয়েছি। তো সেটা একটু নেড়ে দিলাম। আর আমার এই রাইস কুকারটায় ভাত না নেড়ে দিলে তলের ভাত নরম হয়ে যায়, আর উপরের যে ভাত মানে চাল চাল হয়ে থাকে। এই জন্য আর কি 2বার একবার এসে নেড়ে দিতে হয় ঢাকনা খুলে। তো ভাতটা নেড়ে দিলাম। আর এই যে এখন দেখেন
কবিতরের মাংসটা বসায় দিয়েছি, কবিতরের মাংসটা প্রায় হয়ে আসছে। এদিকে আমি এই যে গ্যাসের বড়ি খাবো। আর এই যে দুপুরবেলা ইমানি আমাকে নারকেল তেল রসুন দিয়ে গরম করে দিয়েছিল। ইলমা আমার কোমরে মালিশ, মানে আমার মেরুদণ্ডতে মালিশ করে দিয়েছে। মানে পিঠের যে হাড়গুলো আছে না, সেগুলো ব্যথা হঠাৎ করে যেন করতেছে, আর মেরুদণ্ড ব্যথা করতেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মানে আমি নিচে আর কি মোড়াতে বা পিড়িতে বসতেই পারতেছি না। তারপরও সংসারে ধোয়া মোছা কিন্তু কম না, সেগুলো কিন্তু আমি পা দিয়ে ধোয়া মোছাগুলো করতেছিলাম আর কি। আর এই যে রান্নাঘরে বসে বসে যতখানি দাঁড়ায় বা বসে কাটা বাছা করতে পারতেছি ততখানি করতেছি, বাকিটা ইমানি হেল্প করতেছিল। তো আমি গ্যাসের বড়ি খাবো, সারাদিন রোজা ছিলাম। তো এখন রাতে আর কি গ্যাসের বড়ি খাচ্ছি। এখন রাত 8টা বাজে। আমি তো ইফতার করে নামাজ পড়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে রান্নাঘরে আর কি রান্না করতে আসছি। রাতে যেহেতু রোজা থাকবে, ইমানি চেহারি খাবে, তার জন্য রান্না করতে, আর রাতে খাবো তার জন্য রান্না করতেছিলাম। তো এর ফাঁকে আমি আর কি মেডিসিন খেয়ে নিলাম। গ্যাসের বড়ি মায়োলাক্স ইলমার বাবা এনে দিয়ে গেছে 1 পাতা, আর গ্যাসের বড়ি দিছে। তো গ্যাসের বড়িটা মায়োলাক্স খাওয়ার আগে একটু খেতে হবে, সারাদিন যেহেতু রোজা ছিলাম, তো সেটাই খেয়ে নিলাম। আর এদিকে রাত 10টা বেজে গেছে দেখেন। মানে রান্না বসাই দিয়ে কি করছি, আমি কিন্তু শুয়েছিলাম। তারপরে চুলার জালটা আমার 2 মেয়ে বন্ধ করে দিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছিল। আর রান্নাঘরে কি হয়েছে না হয়েছে বলতে পারি না। তো তারপরে একটু বিশ্রাম নিয়ে, গ্যাসের বড়ি খেয়ে বিশ্রাম নিয়ে, গ্যাসের ওষুধ খেয়ে বিশ্রাম নিয়ে তারপরে চলে আসছি রান্নাঘরে। এই যে বুটের ডাল রান্না করেছি, আর এই যে কবিতরের মাংস একবারে ভুনা করেছি। আর আমার 2 মেয়েকে রাত বাজে 10টা। আমার 2 মেয়েকে ওর বাবা ফোন করে বলল যে আমার ব্যথা কমতেইছে না, মায়োলাক্স খাচ্ছি তাও কমতেছে না। সেই জন্য 2 মেয়েকে বলল যে ওষুধ, মানে পাড়ার দোকান থেকে নিচে যে পাড়ার দোকান থেকে ফার্মেসি থেকে আর কি ওষুধ একটা মোবাইলে হোয়াটসঅ্যাপে ওর বাবা লিখে দিল, সেই মেডিসিনটা নিয়ে আসতে বলল। আমার 2 মেয়ে যায়, আর যদিও রাত 10টার উপরে বেজে গেছে, আমার 2 মেয়ে পাড়ার দোকান থেকে মেডিসিন নিয়ে আসলো, সাপোজিটরি সেটা নিয়ে আসলো, সেটা আর কি দিতে বললো। ব্যথা একেবারে কমতেছে না, তো সেটা তো আপনাদের দেখাই দিলাম। তো সেটা আবার ফ্রিজে রাখতে হয়, ফ্রিজে রেখে দিলাম। যখন মেডিসিনটা নিব তখন ফ্রিজ থেকে বের করে মেডিসিনটা নিব। আপাতত ফ্রিজে রাখলাম, আর মেডিসিনটা শোয়ার সময় নিতে হবে। তো যেটা বলতেছিলাম আপনাদের, এই যে ওটা গতকালকের ভিডিও, রাতের ভিডিও ছিল, রাত 10টা পর্যন্ত। তারপরে আর কি মানে যেহেতু ভোর রাতে রোজা থাকবে, আমি থাকবো কি না, আমার শরীরটা ভালো নেই। তারপর 2টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, ওটা গত রাতের ছিল। আর আজকে দেখতে পাচ্ছেন, আজকে সারাদিন টুকিটাকি কোনো কিছু শেয়ার করতে পারলাম না আপনাদের জন্য। এই জন্য শরীরটা ভালো না, সকাল থেকে না শুয়েও থাকতে পারছি না। মানুষ অসুস্থ হলে তো শুয়ে থাকবে, তাই না? আমি শুয়ে থাকতে পারছি না, কারণ পিঠের যে মেরুদণ্ড শির দ্বারাটাই ব্যথা করতেছে, শুয়ে থাকতে পারছি না, নিঃশ্বাস নিতে পারতেছি না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ইমানি রোজা আছে, আমি মেডিসিন নিয়েছি। আমি মানে 3টা পর্যন্ত রোজা ছিলাম, তারপরে আর রোজা থাকতে পারি নাই, পানি খেয়েছি, আর কিছু খাই নাই। খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তো যেটা এই যে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, তারপরেও খুব কষ্ট হচ্ছে, ঠিকমতো বসে যে ভয়েসটা দিব পারতেছি না, মেরুদণ্ড যন্ত্রণা করতেছে, খুবই ব্যথা হচ্ছে। তো ইউটিউব চ্যানেলটা যেহেতু খুলেছি শখের বশতে, এটা তো চাকরির মতো ভিডিও প্রতিদিন দিতেই হবে। তো যেটা বলতেছিলাম, এই যে ইমানি আর কি পাস্তা ঝাল করে একটু পাস্তা বানাবে। সারাদিন এই গরমের মধ্যে রোজা আছে, তো ওকে ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছিল, তো পাস্তা বানিয়ে নিল। এই যে দেখতে পাচ্তেছেন, একটু ঝাল করে এগ পাস্তা বানিয়ে নিল। আর আমি ছোলাটা সিদ্ধ দেবো, ইমানি আমাকে সব রেডি করে দিল। তো ছোলাটা সিদ্ধ দিব, তাই দেখতে পাচ্ছেন ছোলাটা কেটে নিয়েছি। আলু একটা বড় আলু ঠুমা করে কেটে দিয়েছি ছোটো করে। ছোলাটা ভিজাই রেখেছিলাম, ছোলাটা ধুয়ে নিলাম। একটা টমেটো ইমানি পাস্তাতে দিয়েছে, তো অর্ধেকটা বেঁচে গেলে সেই টমেটোটা দিয়ে দিলাম কুচায়, যে টমেটোটা নষ্ট হবে। আর বাদ বাকি মশলাগুলো ছোলার মধ্যে দিচ্ছিলাম, দিয়ে প্রেশার কুকারে আর কি আমি ভালো করে না কাঠের একটা খন্তার সাহায্যে নেড়ে চেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। প্রেশার কুকারে সিদ্ধ হবে, পরে সিদ্ধ হলে একটু কষাই নেব, হয়ে যাবে ছোলাটা। আর আমি বেশিরভাগই এভাবে হাতের সাহায্যে মেখে ছোলা সিদ্ধ করি। তো এই যে পাস্তা, ছোলা, আর এই যে ফ্রিজ থেকে হালুয়া বের করে দিলাম, শশা কেটে ইমানিকে দিলাম। ইমানি রোজা ভাঙবে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।